ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন হিন্দু ধর্মে বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ এবং অন্যতম একাদশী হচ্ছে এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী, যা আমলকি একাদশী বা রংভরি একাদশী নামে পরিচিত। অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ হচ্ছে এই আমলকি একাদশী ব্রতটি। এই দিন আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজোর পাশাপাশি রাধা গোবিন্দের পুজোর পাশাপাশি অবশ্যই শিব পার্বতীরও পূজা অর্চনা করবেন। এই বিশেষ এবং পূর্ণ পবিত্র দিনে অবশ্যই আপনাদেরকে এই একটি ফল খেতে হবে। এই একটি ফল যদি আপনারা খান তাহলে অবশ্যই আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষিত হবে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়। ভগবান শ্রীহরি বিষ্ণু মা লক্ষ্মী এবং শিব পার্বতীর আপনারা অশেষ কৃপা লাভ করতে পারবেন। এটি এমনই একটি ফল যা দর্শন করলে 1000 গুণ পুণ্য লাভ হয়। এই ফলটি যদি আপনারা খেতে পারেন তো দ্বিগুণ পুণ্য লাভ হবে এবং আপনারা যদি ভগবান শ্রীহরি বিষ্ণুর ভোগে অর্পণ করতে পারেন তো 3 গুণ ফল পুণ্য ফল। এই ফলটির যদি আপনারা নামও একবার উচ্চারণ করেন তাহলে 1000 গুণ পুণ্য ফল প্রাপ্ত করতে পারবেন। এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর ভোগে যদি আপনারা এই ফলটি নিবেদন করতে পারেন তাহলে তার 3 গুণ পুণ্যফল প্রাপ্তি হয়। এই আমলকি একাদশী ব্রত পালনে অবশ্যই যশস্বী প্রাপ্তি হয়, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি ও চরমে মোক্ষ প্রাপ্তি হয়। এই আমলকি একাদশীর দিনে অবশ্যই এই ফলটি বাড়িতে কিনে আনবেন এবং এই গাছটির পূজা অর্চনা করবেন। তাহলে সংসারের দারিদ্রতা কেটে যাবে, জীবনের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে। শুধুমাত্র এই জন্মে নয় পরজন্মেও শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। জানতে পারবেন এই আমলকি একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, পালনের সঠিক সময়সূচি। এরই সাথে থাকছে এই আমলকি একাদশীর দিনে পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা প্রত্যেকের জানা অতি দরকারি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে এই পুণ্য পবিত্র দিনে অবশ্যই আমলকি একাদশী ব্রত প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বিনীত অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা প্রত্যেকেই সাপোর্ট করবেন আশা রাখছি। আশা করি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। সনাতন হিন্দু ধর্মে প্রতিটি মাস এবং দিনের বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। তো প্রতিটা দিন কোনো দেবদেবীকে অবশ্যই উৎসর্গীকৃত। শনিবার শনি দেবতার দিন, রবিবার হচ্ছে সূর্যদেবের দিন, মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির সমর্পিত। এরকমই সোমবার দিনটি হচ্ছে মহাদেবের দিন। তো এই সোমবারেই পালিত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। তাই এই দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণুর পাশাপাশি মহাদেবকে সমর্পিত করা হয়েছে। মহাদেবের পূজা অর্চনার একটি বিশেষ দিন হচ্ছে এই সোমবার দিন। অনেক ভক্তরা নিষ্ঠা ভক্তির সহিত অবশ্যই সোমবার ব্রত পালন করে থাকেন বিশেষ সুফল প্রাপ্তি করার জন্য। তাই আপনারা অবশ্যই শ্রীকৃষ্ণের এবং মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই আমলকি একাদশীর দিন এই ফলটি বাড়িতে কিনে আনবেন এবং আপনারা এই ফলটি অবশ্যই খাবেন। অন্যান্য ফলের পাশাপাশি বিশেষ করে এই একটি ফল আপনাদের গ্রহণ করতেই হবে। এতে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই বজায় থাকবে, পরিবারে আর্থিক উন্নতি হবে এবং পরিবারে কোনো রকম চেঁচামেচি ঝগড়া ঝামেলা অশান্তি বাধাবিঘ্ন দেখা দেবে না।
এই একাদশী ব্রত পালনে অবশ্যই ব্যক্তি মোক্ষ প্রাপ্তি করতে পারবে নিশ্চিত। আর অবশ্যই এই দিনে এই গাছটির পূজা অর্চনা করতে হয়। একাদশীর দিনটি হচ্ছে বিশেষ করে ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন। এই দিনে যদি কেউ উপবাস ব্রত রেখে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করতে পারে, তাকে প্রসন্ন করতে পারে, তাহলে জীবনে তার আর কোনো কিছুর প্রাপ্তি থাকে না, সমস্ত কিছুই সে প্রাপ্ত হয়ে যায়, জীবনে চরম সিদ্ধি লাভ করে। একাদশীর দিনটিকে বলা হয়েছে হরিবাসর তিথি, তাই যেদিনেই একাদশী ব্রতটি পালিত হোক না কেন সেই দিনকেই বলা হয়েছে পূর্ণ পবিত্র একটি বিশেষ দিন। আমলকি একাদশীর গুরুত্ব ও তাৎপর্যই বা কী? সনাতন ধর্ম অনুযায়ী ভগবান বিষ্ণু যখন বিশ্ব সৃষ্টির জন্য ব্রহ্মাদেবকে জন্ম দিয়েছিলেন, সেই সময়ে তিনি প্রথম আমলকি গাছের জন্ম দেন। এই একাদশীর উপবাস পালন করলে বহু জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়। আমলকি একাদশীর উপবাসে আমলকি গাছ লাগালেও শুভ ফল প্রাপ্ত করা যায়। অবশ্যই মনে রাখবেন, এই দিনে আপনি আমলকি গাছ বাড়িতে এনে লাগাতে পারেন। এই আমলকি একাদশীকে আবার রংভরি একাদশী বলা হয়েছে। সমস্ত একাদশীর মধ্যে আমলকি একাদশীকে শ্রেষ্ঠ স্থান প্রদান করা হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষে এই একাদশী ব্রত পালিত হয়। এই দিন বিয়ের পর প্রথমবার কাশী যান শিব পার্বতী, তখন আবির দিয়ে তাদের স্বাগত জানানো হয়। এই কারণে এই একাদশী তিথি রংভরি একাদশী নামে পরিচিত। আজকের দিনে শিব পার্বতী ও বিষ্ণুর পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায়। সনাতন হিন্দু ধর্মে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীতে আমলকি একাদশী পালিত হয়। এই একাদশীর উপবাস আমলকি একাদশী এবং রংভরি একাদশী নামেও পরিচিত। অনেকেই জানতে চান পঞ্জিকা অনুসারে একাদশীর মূল তিথি কখন শুরু হচ্ছে, কখন সমাপ্ত হবে, পালনের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি। তো আসুন আমরা জেনে নিই এই আমলকি একাদশীর ব্রতটি 2025 সালে কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে। পালনের সময়টা ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে আমলকি একাদশী তিথি 9ই মার্চ রবিবার রাত 7:44 থেকে এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে 10ই মার্চ সোমবার দিন সকাল 7:43। এই সময়ের মধ্যে আমলকি একাদশীর তিথিটি সমাপ্ত হবে। 10ই মার্চ সোমবার দিন আপনাদেরকে এই আমলকি একাদশী বা রংভরি একাদশী ব্রতটি পালন করতে হবে উদয়া তিথি মেনে। যারা একাদশীর উপবাস করবেন তাদেরকে তো অবশ্যই পালন করতে হবে। মনে রাখবেন, একাদশী ব্রত আপনি সুন্দরভাবে কঠোরভাবে পালন করেছেন, কিন্তু আপনি যদি সঠিক নিয়মে নিয়মবিধি না মেনে যদি আপনি একাদশী ব্রতের পালন না করতে পারেন, তাহলে আপনার একাদশী ব্রতের পুণ্যফল কখনোই প্রাপ্ত করতে পারবেন না। তো একাদশী ব্রতটি পালন করে নিলেই হবে না, পালনের দিকে অবশ্যই প্রত্যেককে খেয়াল রাখতে হবে। এই আমলকি একাদশীর পালন করতে হবে আপনাদেরকে 11ই মার্চ মঙ্গলবার দিনে। মঙ্গলবার দিন সকাল 6:35 থেকে 8টার মধ্যে আপনাদেরকে এই আমলকি একাদশী ব্রতের পালন করতে হবে, অর্থাৎ ব্রতটি ভঙ্গ করতে হবে। পঞ্চর অবিশ্বাস্য ভগবান শ্রীহরি বিষ্ণুকে নিবেদন করে সেই প্রসাদী গ্রহণ করে আপনারা এই আমলকি একাদশীর ব্রতটি ভঙ্গ করবেন, অর্থাৎ পালন সম্পূর্ণ করবেন। অবশ্যই আপনারা পালন মন্ত্র উচ্চারণ করে তাই পালন কার্য সম্পূর্ণ করবেন। ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে 3বার মন্ত্রটি উচ্চারণ করবেন, তারপর আপনারা পালন কার্য সমাপ্ত করবেন। এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী। আমলকি বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং আমলকি ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে। এই আমলকি একাদশী ব্রত পালনের আগের দিনে অর্থাৎ দশমীর দিনে
ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সহিত পালন করতে পারি। অবশ্যই আপনারা দশমীর দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন। ভুল করমেও আমিষ খাবার গ্রহণ করবেন না দশমীর দিনে। অনেকের আছে দাঁতের ফাঁকে খাদ্য লেগে থাকে, তো একাদশীর দিনে যদি ভুলক্রমে সেই খাদ্য পেটে যায় তাহলে কিন্তু তার ব্রতটি ভঙ্গ হয়ে যায়। তাই অবশ্যই দশমীর দিনে আপনারা রাত্রি 12টার আগে দন্ত ধাবন করে নেবেন। অনেকের আবার দাঁতের ফাঁকে খাদ্য জমে থাকে, আবার অনেকের দাঁত থেকে রক্তক্ষরণ হয়, অর্থাৎ দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় দন্ত ধাবন করার সময়। তো মনে রাখবেন একাদশীর দিনে এই কার্যটি ভুলেও করবেন না। আর সেটি হচ্ছে একাদশীর দিনে যদি কারোর রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে কিন্তু সেই ব্রতে দোষ লাগে, ব্রতটি নষ্ট হয়ে যায়। অনেকেই আছেন একাদশীর দিনে সবজি রন্ধন করেন, অবশ্যই খেয়াল রাখবেন সবজি কাটার সময় যেন আপনার হাত কেটে না যায়। এটা অত্যন্তই অশুভ এবং অমঙ্গল বলা হয়েছে, কারণ একাদশীর দিনে নিষিদ্ধ কার্যের মধ্যে রয়েছে রক্তক্ষরণ। তাই ভুলক্রমেও যেন কোনোভাবে রক্তক্ষরণ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই আমলকি একাদশী ব্রতের দিনে অবশ্যই আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন, যদি পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তো উঠে অবশ্যই যদি আপনার আশেপাশে কোনো নদী থেকে থাকে তাহলে সেখানে গিয়ে পবিত্র স্নান করবেন। আর যদি আপনার আশেপাশে নদী না থাকে তাহলে অবশ্যই আপনি বাড়িতে পবিত্র স্নান করবেন। আর স্নানের জলে আপনি কয়েক ফোঁটা গঙ্গা জল এবং তুলসী পত্র মিশ্রিত করে অবশ্যই পূর্ণ স্নান করবেন। মনে রাখবেন কোনো শুভতম দিনে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। তারপরে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যে এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে যেন আমি পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে আপনি সোমবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করবেন। সংকল্প মন্ত্রটি হল, একাদশম নিরাহার স্থিতাহা অহম অপররেহণী বক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে অভয়চ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পালনের সময় পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র উচ্চারণ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় পরের দিনে, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন আপনারা। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় প্রত্যেককে। যে সকল ভক্তেরা মালা জপ করেন তারা অবশ্যই 25 মালা জপ করার চেষ্টা করবেন। আর যদি যথেষ্ট সময় পান তাহলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে। একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। এই আমলকি একাদশীর দিন এবং রাত ভজন এবং পূজনের মধ্য দিয়ে অবশ্যই পালন করতে হবে আপনাদেরকে। পরের দিন সকালে ব্রাহ্মণদের খাওয়াতে হবে, তারপর আপনি খাবার গ্রহণ করুন। এই একাদশী ব্রত পালনের মাধ্যমে সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্যফল লাভ হয়ে থাকে, কোটি কোটি তীর্থে ভ্রমণ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায় সেই সমান ফল পাওয়া যায় শুধুমাত্র এই আমলকি একাদশী ব্রত পালন করলে, তা অতি সহজেই প্রাপ্ত হয়ে থাকে। তাই প্রতিটা ব্যক্তির উচিত জীবনে কোনো একটি সময় অন্তত একটি বারের জন্য হলেও তীর্থ ভ্রমণ করা, তীর্থ দর্শন করা। যদি কোনো ব্যক্তি বাড়িতে বসে কোনো পাপকার্য করে থাকে তার তীর্থ ভ্রমণ করলে সেই পাপ ক্ষয় হয়ে যায়। এটি পদ্ম পুরাণের কথা। তবে এই আমলকি একাদশী ব্রত পালন করলে সেই তীর্থ ভ্রমণের সমান ফল পাওয়া যায়। যদি আপনারা পারেন নির্জলা ব্রত রাখবেন। নির্জলা ব্রতকে বলা হয়েছে সর্বোত্তম ব্রত। জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করা যাবে না।
প্রতিটা একাদশী ব্রত যদি নির্জলাভাবে পালন করা যায় তো তার পুণ্যফল প্রচুর পরিমাণ। এটা হচ্ছে কলিযুগ, আর কলিযুগের মানুষের অল্প আয়ু। এই কলিকালকে মন্দভাগ্য বলা হয়েছে। এই যুগে 3 ভাগ পাপ আর 1 ভাগ হচ্ছে পুণ্য। এই যুগে নির্জলা ব্রত পালন করা অনেকের পক্ষে কষ্টসাধ্য হয়ে যায়, তবে সেক্ষেত্রে আপনারা ফল আহার করে ব্রতটি সুন্দরভাবে পালন করতে পারেন। মনে রাখবেন, সকল ফলই কিন্তু পূর্ণ এবং পবিত্র। যে কোনো প্রকার ফল আপনারা খেতে পারেন, দুগ্ধ খেতে পারেন। যদিও আপনাদের ফল খেয়ে না হয় তাহলে আপনারা সবজি রন্ধন করবেন। সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদই আপনি গ্রহণ করতে পারেন। মিষ্টি কুমড়া, কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো এগুলো সবজি হিসাবে রন্ধন করে খেতে পারেন আপনারা এই আমলকি একাদশীর দিনে। তবে আমলকি একাদশীর দিনে সবজি রন্ধনের সময় ভুল করেও সরিষার তেলের মিশ্রণ করবেন না। ঘি অথবা বাদাম তেল দিয়ে রন্ধন করতে পারেন, কিন্তু ভুলেও সরিষার তেল একাদশীতে আপনি ব্যবহার করবেন না। সরিষা পঞ্চ রবিশস্যের মধ্যেই একটি। তাতে আপনি একাদশী ব্রত রাখেন কিংবা না রাখেন, একাদশীতে ভুল করেও কখনো পঞ্চ রবিশস্য গ্রহণ বা আহার করবেন না। এতে আপনি পাপ না করেও সমস্ত প্রকার পাপের ভাগী আপনাকে হতে হবে যারা একাদশীতে পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত প্রত্যেককে। এই আমলকি একাদশীর দিনে যে খাবারগুলো ভুলক্রমেও আপনারা খাবেন না তার মধ্যে হচ্ছে যে কোনো প্রকার শাক। অনেকে আছেন কোনো প্রকার সবজি রন্ধন করতে গিয়ে শাক ব্যবহার করে থাকেন, মানে সেই সবজির তরকারির মধ্যে শাক দিয়ে থাকেন। তো মনে রাখবেন, একাদশী ব্রতের দিনে শাক খাওয়া কিন্তু নিষিদ্ধ। পঞ্চ রবিশস্যগুলো হচ্ছে ধান থেকে তৈরি সকল প্রকার খাবার, চাউল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম থেকে তৈরি সকল প্রকার খাবার, আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সমস্ত প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি। জব বা ভুট্টা থেকে তৈরি সকল প্রকার খাবার, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাবার, মুগ ডাল, মাসকলাই ডাল, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও সিম ইত্যাদি। তেল জাতীয় সকল প্রকার খাবার, সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল। এই যে পঞ্চ রবিশস্য বললাম, তো এই পঞ্চ রবিশস্যের মধ্যে যদি আপনি ভুলক্রমে একটিও গ্রহণ করে থাকেন তাহলে আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণরূপেই ভঙ্গ হয়ে যাবে। এতে আপনার ব্রতের দোষ লাগে এবং আপনি যে পাপ করেননি তো সেই পাপেরও ভাগী হতে হবে আপনাকে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা যতবার পারবেন ততবার এই পুণ্য পবিত্র দিনে অবশ্যই জপ করবেন, এতে আত্মশুদ্ধি হয়। যদি আপনারা পারেন গীতা ভাগবত পাঠ করবেন, সাধুসঙ্গ, হরিসঙ্গ, ভক্তসঙ্গ করবেন এই পবিত্র দিনে। যদি আপনারা তাও না পারেন তাহলে একটি বার হলেও মন্দির দর্শন করে আসুন, এতেও বিশেষ পুণ্যফল প্রাপ্তি করতে পারবেন। আর যদি আপনার পক্ষে তা সম্ভব না হয় তাহলে আপনার বাড়ির ঠাকুর ঘরে বসে অবশ্যই আপনি যতবার পারবেন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন, বিশেষ সুফল প্রাপ্তি করতে পারবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর অশেষ কৃপায়। এই আমলকি একাদশীর দিনে আপনি ভগবান শ্রীহরি বিষ্ণুর ভোগে একটি তুলসী পত্র নিবেদন করবেন, কারণ তুলসী পত্র ছাড়া শ্রী বিষ্ণু কখনোই সেই ভোগ গ্রহণ করেন না। একাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে জাগতিক সকল কাজের থেকে নিজেকে বিরত রাখা উচিত এবং পূর্ণ পবিত্র দিনে অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর ধ্যান এবং দৈবিক সমস্ত কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করা উচিত। জাগতিক কামনা বাসনা মন থেকে পরিত্যাগ করা উচিত। অনেকেই বলেন, আচ্ছা মাতাজি, একাদশী ব্রত পালন করা না খুবই দুষ্কর, তো আমরা হচ্ছে পরিশ্রমী মানুষ, ভাত না খেয়ে আমরা কি করে থাকতে পারি, এই দিন পার করতে পারি? তো আপনাদেরকে বলছি, এই সাংসারিক জীবনে আপনি যা কিছু কঠিন বলে মনে করবেন সেটাই কিন্তু আপনার কাছে আরও কঠিন মনে হবে, কিন্তু একটা বিশাল সমুদ্র যা অনায়াসেই পার হওয়া যায় শুধুমাত্র ছোট্ট প্রচেষ্টার দ্বারা। প্রয়াস প্রচেষ্টা আমাদের সর্বদাই সাফল্যের পথে নিয়ে যায়, অবশ্যই মনে রাখবেন। তাই প্রয়াস করা। আচ্ছা আসুন না একটি আমরা সুন্দর কাহিনীর মাধ্যমে জেনে নিই। এমন একজন ব্যক্তির কথা, তার নাম ছিল কামিনী মোহন।
এই কামিনী মোহন ব্যক্তি অত্যন্তই বিষয়ের প্রতি আসক্ত ছিল। তাকে একাদশী ব্রত পালন করতে বলা হলে, শ্রীধাম ক্ষেত্রে যেতে বললে, সাধুসঙ্গ ভক্তসঙ্গ করতে বললে কোনো কিছুতেই তার মন ছিল না, ভক্তি ছিল না। তাই এই কামিনী মোহনকে একবার একজন বৈষ্ণব ব্যক্তি তিনি এসে বললেন, চলো কামিনী, মায়াপুরের ওপাশে এক জায়গায় মেলা হচ্ছে, সেই মেলা থেকে আমরা ঘুরে আসি, আবার তুমি কাজকর্মে যুক্ত হইও। তারপরে খুবই সুন্দর মেলা হচ্ছে, সেখানে অনেক কিছুই অল্প অল্প দামে কিনতে পারবে সেখান থেকে। তখন কামিনী মোহন বললেন, আচ্ছা, সস্তায় জিনিস পাওয়া যাবে, তাহলে চলুন। কামিনী মোহনকে নিয়ে সেই বৈষ্ণব ব্যক্তি মেলায় গিয়েছেন। তাহলে বৈষ্ণব ব্যক্তির উদ্দেশ্য ছিল কিন্তু এই কামিনী মোহনকে মায়াপুরে অর্থাৎ তীর্থধামে নিয়ে যাবেন, সাধুসঙ্গ ভক্তসঙ্গ করানোর, ভগবানকে দর্শন করানোর। আর এই কামিনী মোহন এই ব্যক্তিটির উদ্দেশ্য ছিল যে অতি সস্তায় জিনিসপত্র পাওয়া যাবে সেখানে। তো দুই ব্যক্তি গিয়েছেন মেলাতে, মেলাতে ঘুরছেন। ঘুরতে ঘুরতে সেই বৈষ্ণব ব্যক্তির সঙ্গে সঙ্গে কামিনী মোহনকে বলছে, কামিনী মোহন, ওই যে গঙ্গা নদী দেখতে পাচ্ছ তো তুমি, গঙ্গার ওই পারেতে হচ্ছে মায়াপুর, চলো না আমরা দুজন এই অল্প পয়সা মানে 4 আনার নৌকা ভাড়া দিয়ে মায়াপুরটা একবার একটু ঘুরেই আসি। এবার কামিনী মোহন বুঝতে পারলেন আসল বিষয়টা কি। মায়াপুরে তো সাধু ব্যক্তিরা থাকে, তাছাড়া আর কিছুই নেই, তো ওখানে গেলে কি আর লাভ হবে? আর সাধুরা তো নানান উপদেশ দেবেন, না ওখানে আর যাওয়া যাবে না। কামিনী মোহন সেই সাধু ব্যক্তিকে অর্থাৎ সেই বৈষ্ণব ব্যক্তিকে বলছেন সঙ্গে সঙ্গে, আচ্ছা দেখেন ওই দিকে কি আর যাব, আমার না নৌকাতে উঠলে ভীষণ ভয় লাগে আর ভীষণই মাথা ঘুরে, আমার শরীর খুব অসুস্থ হয়, বমি বমি ভাব হয়, ভরা বর্ষা আর জল তো থই থই করছে, এমনিতেই নৌকাতে উঠলে আমার বুকের ভিতর হৃৎপিণ্ড যেন কেঁপে ওঠে, তাই ওই দিকে আমি কি করে যাব? আচ্ছা এক কাজ করুন না, এই বর্ষার জল কম হোক, তারপর আবার শীত আসুক, আমরা দুজনে তখন আসব এই মায়াপুর ঘুরতে। যখন নদীর জল শুকিয়ে যাবে আমরা একসাথে হেঁটে হেঁটে নদী পার হয়ে যাব, অর্থাৎ নদী শুকালে আমরা পার হব। বৈষ্ণব ব্যক্তিটি ভাবছে, আচ্ছা এ তো যাবার ব্যক্তি নয়, তাই তারা দুজনে আবার ফিরে গেল। তো এই কথাটি মূলত একটা সিদ্ধান্তে পৌঁছে যে যারা সংসারী ব্যক্তি তারা এই সংসারের সমস্ত কিছুর প্রতি আসক্ত হয়ে, সমস্ত কিছুর প্রতি কামনা বাসনায় জর্জরিত হয়ে তারা এই জগতের সামান্য তুচ্ছ বস্তুকেও ছাড়তে চায় না। আচ্ছা এই যে তুচ্ছ বস্তু সেটা আবার কি? ধন দৌলত, টাকা পয়সা, জামা কাপড় ইত্যাদি, এই সমস্ত সেই ব্যক্তিরা ছাড়তেই চায় না এবং সব কিছু নিজের বলে আগলে রাখে। যেমনটা একটা কাহিনীতে কামিনী মোহন তার ভোগ্যবস্তু কামনা বাসনা ত্যাগ করতে পারছে না, আর বৈষ্ণব ব্যক্তির কাছে গেলে এই সমস্ত বাসনা নাশ হয়ে যায়। তাই এখানে কামিনী মোহনের মতো কিছু ব্যক্তিরা আছেন ভক্ত সঙ্গে সাধু সঙ্গে যেতেই চায় না, যেতে ভয় পায়। তো আমি একটা কথা বলবো, এই বিশেষ দিনে অবশ্যই সাধুসঙ্গ সৎসঙ্গ করবেন, কীর্তন করুন। কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম যেটা অর্থাৎ যুগ ধর্ম, জীবের কল্যাণে হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে নিঃস্বার্থভাবে বিলিয়েছেন। অবশ্যই আপনারা যতবার পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে জপ করবেন। উচ্চস্বরে জপের ফলে আপনার নিজের মঙ্গল তো হবেই, এবং আপনার জপ করার ফলে আশেপাশের জীবজন্তু, পশু পাখি, বৃক্ষলতারা তার শ্রবণের ফলে তাদেরও উদ্ধার প্রাপ্তি হয়। আর নিজ মনে একা একা জপ করলে তা শুধুমাত্র নিজের কল্যাণ হয়। একাদশীর মতো পুণ্য দিনে জপ অবশ্যই করবেন। নিষ্ঠা সহকারে জপের ফলে শ্রীহরির কৃপা মেলে। বলা হয়েছে একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরণ হয়, পাপীরও সাধ্য নাই সে তত পাপ করে। ভগবানের মন্ত্রের উপর কোনো মন্ত্রই নেই। ভগবানের মন্ত্রের শক্তি এতটাই প্রতাপ, এতটাই শক্তিশালী। এই আমলকি একাদশী যদি আপনি ভক্তি ভরে পালন করতে পারেন তার পুণ্যফল হচ্ছে অধিক, কেননা এই জগৎ থেকে তো আপনি অনায়াসেই উদ্ধার হতে পারবেন। আর এই জগতে যা কিছু আছে তা আপনি ঈশ্বর কৃপায় ভালোভাবেই উপভোগ করতে পারবেন। একাদশী মূলত দু ধরনের হয় আর দু ধরনের ফল প্রদান করে, একটি হচ্ছে জাগতিক আর অন্যটি হচ্ছে পারমার্থিক।
কেউ যদি জাগতিক ফল প্রাপ্ত করতে চায় তো সে সুখ, দুঃখ, সমৃদ্ধি, ঐশ্বর্য সমস্তটা পেতে পারে। আবার এই একাদশী ব্রতের ফলে সে পারমার্থিক জীবনে সুকৃতি লাভ করতে পারে, ভগবানের ধামে ফিরে যাওয়া সম্ভব। এই হচ্ছে একাদশী ব্রত পালনের ফল। কিন্তু সাংসারিক ব্যক্তি যাদের ভক্তির থেকে সংসারের প্রতি বেশি আসক্ত রয়েছে, তারা ভাবে কবে সংসারের ঝুট ঝামেলা মিটবে, তারপর ভক্তির পথে যাওয়া যাবে। তখন তুলসী মালা পরব, হরিনাম করব, তারপর মালা জপ করব। মনে রাখবেন, এটা কখনোই সম্ভব নয়। কাল করতে করতে একদিন কালেই পড়ে যাবে। কিন্তু আপনার আর ভক্তসঙ্গ, হরিসঙ্গ অর্থাৎ দৈবিক কাজের মাধ্যমে নিজেকে জড়িত করা যাবে না। এমন করেই আপনার বেলা শেষ হয়ে যাবে। সেদিন আপনি কি করবেন? আর হবে না আপনার দ্বারা হরিনাম করা। তাই অবশ্যই সময় থাকতে আপনারা সাধন ভোজন করুন, কারণ সময় গেলে কখনো আর সাধন হয় না। 8 থেকে 80 বছর বয়সের প্রত্যেকেই একাদশী ব্রত সুন্দরভাবে পালন করতে পারেন ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়। তাই এই দিনটি কখনো আপনারা হেলাই ফেলাই উড়িয়ে দেবেন না। আমলকি একাদশীতে তুলসী দেবীর পূজা অর্চনা করুন, দরিদ্রদের পোশাক দান করুন। এটি করলে সাধকের জীবনে সর্বদা সুখ শান্তি বজায় থাকে। আমলকি একাদশীতে বাদাম ও গুড় দান করলে বিবাহিত জীবন সুখী হয়। এই দিনে দেবী মা লক্ষ্মীকে প্রসাদনী দ্রব্য নিবেদন করুন এবং পূজার পরে এগুলো বিবাহিত মহিলাদের দান করুন। এর ফলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে চলমান অশান্তি দূর হয়। আমলকি একাদশীর দিন হলুদ দান করা অত্যন্তই শুভ। ভগবান বিষ্ণুর পুজো করার পর আপনি এটি দান করতে পারেন। এর ফলে আপনি ক্যারিয়ারে ভালো ফলাফল পেতে পারেন। অবশ্যই একাদশীর দিনে ঠাকুর পুজোর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি ভক্তি ভরে ঠাকুর পূজা করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই ঠাকুরের সামনে প্রজ্বলিত করে দেবেন। এতে বিশেষ ফল আপনি লাভ করতে পারবেন, কারণ প্রদীপ দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। আর তা যদি হয় পূর্ণ পবিত্র দিনে, তার পুণ্যফল আরও বেড়ে যায়। আর একাদশী ব্রতের দিনে অবশ্যই আপনি তুলসী দেবীর পূজা অর্চনা করবেন। তুলসী দেবীকে অবশ্যই স্নানের জন্য জল সেবা অর্পণ করবেন এবং সন্ধ্যাবেলায় তুলসী দেবীকে একটি প্রদীপ নিবেদন করবেন, ভক্তি ভরে প্রণাম করবেন। এতে আপনি বিশেষ কৃপা লাভ করতে পারবেন তুলসী মহারানীর। সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, দারিদ্রতা থাকবে না। ভিডিওর যে মূল প্রসঙ্গ অবশ্যই তা আমরা জানব, তবে তার আগে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো এই পূর্ণ পবিত্র দিনে অবশ্যই আমলকি একাদশী ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়, বিশেষভাবে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা বর্ষিত হয় সেই ব্যক্তির প্রতি যে একবার ভক্তি ভরে শ্রবণ করবে এবং পাঠ করবে। আমলকি একাদশী ব্রত পাঠে অবশ্যই আপনারা একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। এতে আপনি ব্রত করেন কিংবা না করেন অনেকাংশে ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং এই ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এ শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল।
এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখেই দিন যাপন করতেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হয়। রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তবস্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এক সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারা দিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেষ্য রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে শ্লেষ্যরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরম সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী স্বল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেষ্যকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্তই অবাক হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা কে করেছে? আমার প্রাণ কে রক্ষা করলো? এমন কৃপালু কে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন
তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই ছিল আমলকি একাদশী ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা প্রত্যেকে কি ফল প্রাপ্ত করতে পারি। অবশ্যই আপনি নিজে একাদশী ব্রত ভক্তির সহিত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যেন তারাও একাদশী ব্রতটি সুন্দরভাবে পালন করে। এবার আসুন আমরা জেনে নিই কোন সেই ফল যা এই আমলকি একাদশী ব্রতের দিনে অবশ্যই খেতে হবে প্রত্যেককে। এই দিনে ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, ঢেঁড়স, পুঁইশাক, মাসকলাই ভুলবশত মুখে তুলবেন না। যদি আপনারা এই দিনে এই সমস্ত খাবার খান, সংসারে চরম দারিদ্রতা নেমে আসবে, মা লক্ষ্মী রুষ্ট হবেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন না আপনার প্রতি, তিনি ক্রোধিত হবেন আপনাদের প্রতি। তাই এই দিনে ভুল করেও আপনারা আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। এই দিনে যদি আপনাদের বাড়িতে অসহায় গরিব দুস্থ বা ভিখারি আসে তাহলে তাকে কখনোই অপমান করবেন না, তাড়িয়ে দেবেন না। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই সেই ব্যক্তিকে কিছু না কিছু দান করবেন, কারণ শাস্ত্র মতে দানেই দ্রব্য শুদ্ধি হয় আর দান হচ্ছে মহাপুণ্য। পবিত্র পুণ্যতিথিতে দান করলে তা অক্ষয় হয়, ঐশ্বর্য ধন সম্পত্তি বৃদ্ধি হয়, পরিবারের সুখ শান্তি বজায় থাকে, ভগবান শ্রীকৃষ্ণ সহ সমস্ত দেবদেবীদের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। এই দিনে অবশ্যই আপনারা সাধ্য মতো কিছু না কিছু দান করবেন গরিব দুঃখী অসহায় মানুষদের। এই পবিত্র দিনে ভুলেও গুরুজনদের অপমান করবেন না, নারীদের অপমান করবেন না, তাড়িয়ে দেবেন না কোনো ব্যক্তিকে। শুধু যে শুভতম দিনে তা কিন্তু নয়, কোনো সময়ে গুরুজন বা নারীদের অপমান করতে নেই, এতে চরম অমঙ্গল হয়। কারোর মনে কখনো ব্যথা বা আঘাত দিয়ে নিজে সুখী হওয়া যায় না। ঝগড়া, কলহ, চেঁচামেচি, বিবাদে জড়াবেন না একদমই। সকল প্রকার ক্ষৌরকর্ম এই দিনে নিষিদ্ধ। চুল দাড়ি নখ কাটবেন না ভুলক্রমেও একাদশীর মতো পুণ্য পবিত্র দিনে। তামসিক এবং রাজসিক সকল প্রকার খাবার বর্জনীয় একাদশীর দিনে। পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, কূটবাক্য, অপশব্দ ভুলক্রমেও প্রয়োগ করবেন না এই দিনে। যদি আপনি দান না করতে পারেন তাহলে আপনার বাড়িতে অন্তত পক্ষে এই আমলকি একাদশীর দিনে আমলকি গাছ এনে যদি লাগান তা বিশেষ শুভ ফল আপনার উপর বর্ষিত হবে এবং যে কোনো শুভ ফলের গাছ আপনি লাগাতে পারেন। অসুস্থদের সেবা যত্ন করতে পারেন। বিষ্ণু পুরাণ অনুযায়ী আমলকি গাছে শ্রীবিষ্ণুর মুখ নিঃসৃত, তার মুখ থেকে একবার চাঁদের সমান একটি বিন্দু প্রকটিত হয়ে পৃথিবীতে গিয়ে পড়ে। সেই বিন্দু থেকে আমলকি গাছের উৎপত্তি হয়। বিষ্ণুর মুখ থেকে উৎপন্ন আমলকি গাছকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। সেই থেকে বিশ্বাস অনুযায়ী এই আমলকি ফলের কথা স্মরণ করলেই রোগ ও তাপ নাশ হয় এবং শুভ ফল লাভ করা যায়। আমলকি ফল বিষ্ণুর অত্যন্তই প্রিয়। আয়ুর্বেদ অনুযায়ী এই ফলের প্রচুর উপকারিতা আছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে আমলকি ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয় যে বলা হয়েছে আমলকি বৃক্ষের তলে বসে শ্রীকৃষ্ণের আরাধনা, জপ প্রভৃতি করলে প্রতিক্ষণে মহাযজ্ঞের ফল লাভ করা হয়। পুরাণে বলা হয়েছে ভগবানের চরণে নিবেদিত আমলকি ফল আর তুলসী পত্র গ্রহণ করা হলে কোটি কোটি তীর্থ দর্শনের ফল প্রাপ্তি হয়। এই আমলকি একাদশীতে এই একটি ফল, আর তা হলো আমলকি ফল। এই ফলটি খেলে এবং বাড়িতে আনলে এই একাদশীতে 3 গুণ শুভ ফল লাভ করা যেতে পারে। এই ফল দর্শন করলেও মহাপুণ্য, আমলকি উচ্চারণ করলেও 1000 গুণ ফল লাভ করা যায়। ভগবান শ্রীহরি বিষ্ণুকে ভোগ নিবেদন করলে দ্বিগুণ ফল লাভ করা যায়। অতীব মহামারীর মধ্যেও নিয়মিত আমলকি খেয়ে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। এই দিনে স্বয়ং আমলকি গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী অবস্থান করেন। সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এই দিন আমলকি গাছের পুজো করার রীতি প্রচলিত আছে। দেশের অনেক জায়গায় আবার এই আমলকি একাদশী থেকেই দোল পূর্ণিমা উৎসবের সূচনা হয়। এই দিনে ভক্তির সহিত অনেকেই রাধা গোবিন্দের পূজা অর্চনা আরাধনা করেন। তুলসী যেমন ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয়, তুলসী পত্রবিহীন ভগবান শ্রীহরি বিষ্ণু ভোগ গ্রহণ করেন না। আর তেমনই হচ্ছে এই আমলকি ফল।
এই আমলকি ফলও তার অত্যন্তই প্রিয়। তুলসীর ন্যায় তাই ভগবানের চরণে আমলকি ফল নিবেদন করা অত্যন্তই শুভ। ভোগে আমলকি, আবার এমনকি আমলকি ফল দিয়ে মালা গেঁথে দিলেও শ্রীকৃষ্ণ সেবকের প্রতি কোটি গুণ সন্তুষ্ট হন। প্রতিদিন কৃষ্ণের প্রসাদী আমলকি ও তুলসী ভক্ষণের মাধ্যমেও নিখিল পাতক ও দুর্ভাগ্য প্রাপ্তি হয়। জীব ভগবানের ন্যায় নির্মল হয়ে নিজের প্রকৃত আত্মশুদ্ধ হয়, স্বরূপ লাভ করতে পারে। তুলসী কাষ্ঠের প্রদীপ, তুলসী মঞ্জুরির সাথে সাথে আমলকি ফল ভগবানের সেবায় প্রদান করে পরম ভক্তি সহকারে তা গ্রহণ করে কৃতার্থ হন প্রত্যেকে। ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এতে। অবশ্যই এই দিনে আপনারা আমলকি গাছের পূজা অর্চনা করুন। যদি পারেন অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, আর যদি আপনার সাধ্য না হয় তাহলে তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন। এই আমলকি একাদশীর দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজাতে অবশ্যই এই আমলকি ফলটি আপনারা অর্পণ করবেন। পূজা শেষে সেই প্রসাদী আমলকি ফল আপনারা সকলে মিলে গ্রহণ করবেন। আমলকি একাদশীর পবিত্র দিনে আপনারা অবশ্যই ব্রত রাখবেন, উপবাস রেখে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা আরাধনা করবেন এবং সেই ভোগটি আপনারা প্রত্যেকের মাঝে অবশ্যই বিতরণ করবেন। এতে বিশেষ সুফল আপনারা প্রাপ্তি করতে পারবেন। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই বজায় থাকবে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়। আপনি অন্যান্য ফলমূল আহার করতে অবশ্যই পারবেন, কিন্তু তার মধ্যে এই আমলকি ফলটা অবশ্যই রাখবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন একটুকু হলেও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।